আসসালামু আলাইকুম। আমরা যারা জ্যাম্প ইউজ করি আমাদের ভিতর খুব কমন একটা প্রবলেম হচ্ছে মাইএসকিউএলের শাটডাউন হওয়া প্রবলেমটা, যেটা আমরা অনায়াসেই ফেস করি এবং যার কারণে আমরা আমাদের যে ডাটাবেসটা আছে পিএসপি মাই অ্যাডমিন ওটা অ্যাক্সেস করতে পারি না এবং এই যে এই টাইপের ইরর আসে যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে। তো এটার বেশ কিছু সমাধান আছে, তবে আমি আজকে আপনাদের এমন একটা সমাধান দেখাবো যেটা দিয়ে আপনারা পুরনো যে ডাটাবেসটা থাকে, আগে যে ডাটাবেসটা জ্যাম্পের মাধ্যমে করেছেন সেটা রিটার্ন পাবেন। তো অনেকের ভিডিওতে দেখতে পারবেন যে ডাটাটা রিটার্ন আসে না, কিন্তু আমরা জ্যাম্পটা আবার মাইস্কুয়েলের এটা জ্যাম্পের এই কন্ট্রোল প্যানেল থেকে অন করতে পারি। তো এতে করে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ডাটা বেসগুলো আমাদের আবার নতুন করে ক্রিয়েট করতে হয়, আগে ডাটাগুলো হারিয়ে যায় বা কোথাও থাকলে পরে আমরা ইম্পোর্ট করে নিই। তো আজকে আমি চেষ্টা করব যে আপনাদের পুরনো ডাটাগুলো রিটেন রেখে করার জন্য। প্রথমে কী করব, জ্যাম্পে চলে যাব। আমরা সবাই যেখানে জ্যাম্পটা ইনস্টল করি সেই ফোল্ডারটাতে চলে যাব, ইনস্টল করা ফোল্ডারে। দেন ওইখান থেকে মাইস্কেল ফোল্ডারে যাব। মাইস্কেল ফোল্ডার থেকে যে ডাটা লেখা ফোল্ডার আছে ওটাকে আমরা রিনেম করে দেব। কীভাবে রিনেম করব? ডাটা আন্ডারস্কোর ওল্ড দিয়ে, এবং একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব ডাটা নামে। তো ডাটা নামে নিউ ফোল্ডারটা দেখছেন ক্রিয়েট হয়েছে। এরপর আমরা ডাটা ওল্ডে যাব, সবগুলো ফোল্ডার প্রথমে সিলেক্ট করব এবং সেখান থেকে 4টা ফোল্ডার বাদ দেব: টেস্ট, পিএসপি মাই অ্যাডমিন, পারফরমেন্স স্কিমা এবং মাইএসকিউএল। এই 4টা ফোল্ডার আমরা বাদ দিয়ে দেব এবং শুধুমাত্র একটা ফাইল নেব, সেটা হচ্ছে আইবি ডাটা 1। এই একটা ফাইল আর 4টা ফোল্ডার বাদ দেবো। এটা কপি করে আমরা যে ডাটা নামে ফোল্ডার করেছি ওই ফোল্ডারে নিয়ে পেস্ট করে দেব। দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আবার ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে ব্যাকআপ নামে ফোল্ডারে যাব। ব্যাকআপ ফোল্ডারে যাওয়ার পরে আমরা কি করব, এখান থেকে সবগুলো সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে আমরা এখান থেকে ফাইলস এবং ফোল্ডার সবগুলো সিলেক্ট করব। শুধুমাত্র একটা ফাইল নিব না, সেটা হচ্ছে কোনটা? আইবি ডাটা 1। এটা বাদে বাকি সবগুলোকে আমরা কপি করব। ওকে, বাকি সবগুলোকে আমরা কপি করব। কপি করে আমরা নতুন যে একটা ডাটা ফোল্ডার করেছি ওইখানে নিয়ে ভিতরে পেস্ট করে দেব। ঠিক আছে, এর ভিতরে যে স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এরকম করবেন, পেস্ট করে দেবেন। এই যে দেখতে পারতেছেন যে ওই যে 4টা ফোল্ডার এবং ফাইলসগুলো আছে। এবার কন্ট্রোল প্যানেল অন করুন এবং আপনার যদি আগে থেকে যদি অন থাকে তাহলে ওটা অফ করে রিস্টার্ট করে নেবেন। দেন অ্যাপাচি এবং মাইস্কুয়েল সার্ভারটা অন করবেন এবং দেখতে পারতেছেন এই যে আমারটা এখন স্মুথলি রান হচ্ছে। এবং আমি যদি পিএসপি মাই অ্যাডমিনে যাই তখন দেখতে পারবেন যে আগের যে ডাটাগুলো ছিল ওই ডাটাবেসটা এই যে দেখেন, এই ডাটাবেসটাতে আগের ডাটাগুলো দেখা যাচ্ছে।